প্রধান রাজনৈতিক দলগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর শিগগিরই সামনে আসবে সরকারের রূপরেখা। শেখ হাসিনার পদত্যাগের পর এই সিদ্ধান্তের কথা জানান সেনাপ্রধান। রাষ্ট্রের শৃঙ্খলা অব্যাহত রাখতে আন্দোলনরত সবাইকে ঘরে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের সাম্প্রতিক ক্রান্তিকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে রাষ্ট্র পরিচালনার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। ঢাকা ক্যান্টনমেন্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। সাম্প্রতিক সহিংসতায় সকল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারেরও আশ্বাস দেন সেনাপ্রধান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। সংঘাত পরিহার করে আন্দোলনরত সবাইকে ঘরে ফিরে যাবার আহ্বান জানান তিনি। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সেনাপ্রধান। আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা। শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।